নমস্কার, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে পুরো নিরামিষ রেসিপি। সবজির মধ্যে আমি নিয়েছি সিম, আলু, মটরশুঁটি, সিম বীজ, সয়াবিন আর কাঁচামরিচ। এই রান্নাটি আমি কাঁচামরিচ দিয়েই করব, শুকনো মরিচ দিয়ে করব না। তো রান্নার শুরুতে এখানে একটা প্যান বসিয়ে আমি গরম করে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ দেওয়ার পর আমি ভালোভাবে সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। নিরামিষ রেসিপিতে সয়াবিন না দিলে কিন্তু ভালো লাগে না খেতে, আর আমার ছেলে এই সয়াবিনটা অনেক পছন্দ করে। তো নেড়ে চেড়ে আমার ভেজে নিব একটু লাল লাল করে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব আমি 2টো তেজপাতা আর শুকনো মরিচ। ফোড়নে দিয়ে দিব আমি জোয়ানটাকে দেওয়ার পর আমি দিয়ে দিব কাঁচামরিচ। এবারে সবগুলো ফোড়নকে আমি ভালোভাবে ভেজে নিব, আর বড় মরিচটাকে মাঝখান থেকে কেটে দিব। তো নেড়ে চেড়ে এভাবে এখন আমি ভেজে নিব ফোড়নটাকে। ফোড়নটা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব সিম আর আলুটাকে দেওয়ার পর এবারে লবণ হলুদ ছাড়াই সিম আর আলুটাকে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত আলুটা আর সিমটা ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে আমি ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু লবণ হলুদ আমি কিচ্ছু অ্যাড করব না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব সিম বীজ ও মটরশুঁটি। এখানে আমি যে সিমটা ব্যবহার করেছি ওই সিমের মধ্যে কিন্তু বীজ নেই। আলাদা করে আমি সিম বীজ যে কিনতে পাওয়া যায় ওটা কিনে আনছি, ওটা দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতেই আমি লবণ হলুদ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমার স্কিপ হয়ে গেছে। তো জল দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। আমার কিছুক্ষণ রান্না করার পর সবজি থেকে অনেকটাই জল কমিয়ে এসেছে। এরপর নাড়ানাড়ি করিয়ে নিব, আর সবজিটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। বেশি নাড়ানাড়ি করা যাবে না, নাহলে ছিমগুলো একেবারেই ভেঙে যাবে। তো এবারে আমি কয়েকটা আলু তুলে নিব। আলুটাকে তুলে নিয়ে আলুটাকে আমি বেটে দিব, এতে গ্রেভিটা অনেক ভালো আসবে। তো আমার আলুটা তুলে নেওয়া প্রায় হয়ে এসেছে। এবারে আমি এই আলুটাকে একটা গ্লাস বা কিছুর সাহায্যে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলেই আমি দিয়ে দিব যেই আলুটাকে আমি বেটে নিয়েছি ওই আলুটাই দিয়ে দিব। এবারে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব, এতে গ্রেভিটা অনেক ভালো আসবে। আর রান্নাটি আমার বেশিক্ষণ নেই, রান্নাটি প্রায় আমার হয়ে গেছে। এভাবে এখন আমি একটু কষিয়ে নিব, আর সয়াবিনগুলোও দিয়ে দিব। আর আমি সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো দেওয়ার পর আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। আমার জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আর কষিয়ে নেওয়াও কিন্তু হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিব হাফ কাপ জল। এতে রান্নার ঝোল হবে, একটু ঝোল হবে। আর আলুটা যেহেতু আমি একটু বেটে দিয়েছি এর গ্রেভিটা অনেক ভালো আসবে। আর রান্নায় কিন্তু অবশ্যই গরম জলটা দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে রান্নাটা অতটা ভালো হবে না। তো এবারে নেড়ে চেড়ে আমি আবারও 2 মিনিটের মতো জাল করে নিব। আমার প্রায় জাল করে নেওয়া হয়ে গেছে। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।